বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রাজু মল্লিক আপনাদের সামনে উপস্থিত হলাম। সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন একটা জায়গা উপহার দেওয়ার জন্য আমি এখন অবস্থান করতেছি ফরেস্ট লঞ্চঘাট সুন্দরবন বিভাগ। লঞ্চঘাটটা এত সুন্দর, আমাদের খুলনা বিভাগটা এত মনোমুগ্ধকর পরিবেশ, আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আর যারা গোলপাতা চেনেন না, সুন্দরবনে যে গোলপাতাগুলো হয় সেই গোলপাতা গাছ হচ্ছে এইটা। আর সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কেওড়া গাছ। সুন্দরবনের ভিতরে কি সুন্দর রকম কেওড়া গাছ, আর এটা হচ্ছে আপনার গোলপাতার বাগান, সুন্দর ফুটে আছে গোল ফল। আর এখান থেকে যাওয়া হয় হচ্ছে সুন্দরবনে যাওয়ার জন্য এরকম ছোট ছোট অনেক অসংখ্য জাহাজ আছে, লঞ্চ, যেগুলো এসে সুন্দরবনের দিকে নিয়ে যায়। এর জন্য আলাদা একটা সময় শিডিউল মিলাইতে হয়। আর সুন্দরবনে যাওয়ার জায়গা এটা হচ্ছে ফরেস্ট লঞ্চ। নদীতে খুব সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, যেমন এই এক মুরব্বি জাল দিয়ে ছোট মাছ ধরছে, মনে হয় আশা করি করা চিংড়ি মাছের মতো মাছ পেয়েছে। দারুণ একটা মাছ ধরার, কেজি খানিক মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আর নদীটা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন, যেদিকে তাকাবেন। আর সবথেকে বিশেষ করে ভালো জিনিস, আমাদের এই খুলনা নদীতে খুব কম পরিমাণে প্লাস্টিক ময়লা আবর্জনাগুলো দেখা যায়, কারণ এটা হচ্ছে জোয়ার ভাটার নদী। আর দেখেন কিভাবে জালটাকে সে খ্যাপ দিচ্ছে। জালটা খ্যাপ দিয়ে দিছে, জালটা গুছাচ্ছে আস্তে আস্তে। আর আমি পাশে আপনাদেরকে দেখাচ্ছি যে খুলনার মনোমুগ্ধকর যে পরিবেশটা। এই পাশে চলে আসছে, এই বোটটার নিচের থেকে এই পাশে চলে আসছে। আর এই নদীর ওই পাড়টা খুব সুন্দর একটা জায়গা। খুলনাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। সুন্দরবন চিংড়ি মাছ, খুব সুন্দর পরিষ্কার চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা জানি না। এক খেপে দুই একটা উঠছে, আবার আর একটা খেপের প্রস্তুতি চলতেছে। মানুষ উৎসুক জনতার মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছি। খুলনা শহরাঞ্চল ঠিক দুপুরবেলায়। সুন্দরবন ওয়ার্ডস ফুড ডিভাইন খুলনা, এই জাহাজটা করে আপনারা সুন্দরবন চাইলে যেতে পারবেন। টাইগার আমার সামনে যে জাহাজটা দেখতেছেন, এটা সুন্দরবনের যত শাখা পোশাকা নদীগুলো আছে সেগুলো। স্পিড বোটগুলো দেখছেন, খুলনাটা দারুণ। খুলনা আমাদের। আমি রাজু মল্লিক আপনাদের সামনে এখনই বিদায় নেব। দারুণ শহর, জেলা প্রশাসকের বাসভবন, সুপারের বাসভবন, আমার সামনে খুলনা উদয়ন স্কুল, খুলনা জেলা পুলিশ স্কুল, পাশে ফেরিঘাট, খুলনা জেলখানা নদী, জেলখানা ঘাট যাকে বলা হয়, রূপসা নদী, জেলখানা নদী, ভৈরব নদী, রূপসা ভৈরব নদীর মিলন মেলা।
তাহলে এখনকার মতো মাছ ধরার উপভোগটা শেষ করা হলো। মাশাআল্লাহ, এরকমভাবে সুন্দরবন উপকূলের আশেপাশে যারা বসবাস করে, কারো না কারো জীবন জীবিকা পরিচালনা করতে হয়। চাচা, মাছগুলো কি একটু দেখানো যায়? মাশাআল্লাহ, একটু খুলে দেখান। অবশেষে মাছগুলো দেখার সুযোগ পেলাম। দেখি মাছগুলা। ও, কাঁকড়া পাইছেন চাচা? এই মাছ কটা কয় টাকা বিক্রি করলে? কন না, বিক্রি করলে কয় টাকা একটু নামাও তো দেখি। করেন, কাঁকড়াটাও আছে, নাহলে কাঁকড়াটা। মাছগুলো মাশাআল্লাহ খুব ভালো মাছ পেয়েছে। একটা কাঁকড়া পাইছি, দারুণ, সেই স্বাদ হইতো, সেই স্বাদ লাগতো এই মাছগুলা। এই নদীর একদম ফ্রেশ মাছ, বুঝছেন? আর মুরব্বী, মাছগুলো কি আপনি খাবেন না বিক্রি করবেন? না, খাওয়ার জন্য। যদি বিক্রি করেন আপনি উপযুক্ত দাম পাবেন, আর যদি আপনি খেতে চান তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু মাছগুলো খুবই পছন্দ হয়েছিল। আমি রাজু মল্লিক অনেক চেষ্টা করলাম কাকার কাছ থেকে মাছগুলো নেওয়ার জন্য, কোনোভাবে সম্ভব না। সে আসলে কাকার কাছে আসলে অবশেষে চাইছিলাম মাছগুলো, উনি বিক্রি করবেন না, উনি নিজের বাচ্চা, বউ বাচ্চা, নিজের জন্য মাছগুলো সংগ্রহ করছে। কাকার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে সুন্দরবনের গেট, মানে লঞ্চ ঘাটের যে গেটটা। খুলনায় আসলে অবশ্যই ফরেস্ট গার্ড, বিশেষ করে ফরেস্ট গার্ডে ঘুরে যাবেন। ফরেস্ট গার্ড দারুণ একটা নিরিবিলি উপভোগ করার জন্য ঠান্ডা পরিবেশের একটা জায়গা। খুলনা লঞ্চ ঘাট, ফরেস্ট গার্ড দেখতে পাচ্ছেন। এইখানে স্মৃতিস্তম্ভ, এক সময়কালের স্মৃতিস্তম্ভ রয়েছে এখানে। 1971 সালে বীর মুক্তিযুদ্ধ চলাকালীন এইখানে অসংখ্য বাঙালির মুক্তিপ্রাণ মানুষকে হত্যা করে রাজাকার, পাক বাহিনীর রাজাকাররা হত্যা করে এই ফরেস্ট গার্ডে এসে ফেলে দিত। আমি আল্লাহ হাফেজ, আমি রাজু মল্লিক এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে খুলনার যে কোনো প্রাণকেন্দ্রে, যে কোনো একটা জায়গায়, যে কোনো সময়। আল্লাহ হাফেজ।